হেফজখানার পক্ষ থেকেও আলাদা নাম এখানে নাই, যেহেতু হেফজ বিভাগ আছে আলাদা, এই জন্য আমরা হেফজখানাকে আলাদা করে তা করতে পারছি না। তবে হেফজ বিভাগের প্রতিও আমাদের রইল আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। এ পর্যায়ে আছেন হাফিজ মোহাম্মদ সালমান হুসাইন। নারে তাকবীর, নারে রিসালাত। এ পর্যায়ে আসছেন হাফিজ মোহাম্মদ মিয়াদ হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আলে ইহসান দারুস সুন্নাত কমপ্লেক্স বললে সব চলে আসে, সুবিধা আজকে। আচ্ছা, সবাই খুশি হয়। জি। এ পর্যায়ে আসছেন হাফেজ মোহাম্মদ রাহাত হুসাইন। নারে তাকবীর, নারে রিসালাত। আলে ইহসান দারুস হাফিজিয়া দাখিল মাদ্রাসা। গত বছর পাকড়ি নিয়েছিলেন আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র সুপারজুরের ছেলে হাফেজ সিয়াম হুসাইন। বরকতার হুজুরের কাছ থেকে আবার পাকড়ি নিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আলে ইহসান দারুস সুন্নাত হাফিজিয়া দাখিল মাদ্রাসা। এই যে চমৎকার একটি আয়োজন, দুই দিন ব্যাপী মাহফিল। গতকালকে আপনারা অনেকে বাসায় বসে মিস করছেন আমাদের আন্তর্জাতিক শায়েররা, অত্যন্ত চমৎকার পরিবেশনা ছিল। অনেকেই আপনারা আজকে রিভিউ দিয়েছেন, মাশাআল্লাহ এই এলাকায় প্রথম এত সুন্দর আয়োজন। আজকে তৃতীয় দিনের মাহফিল, আমাদের মাহফিল ময়দান কানায় কানায় পূর্ণ। সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা মেহমান, এই প্রতিষ্ঠানের মেহমান, আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। এই জন্য এই আপ্যায়নটা যাতে সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারি, একটু কাতার দিয়ে দুইজনের মাঝখানে যেন আপনার একটু আপনারা মাঝখানে একটু ফাঁকা জায়গা ভিতরে একটা দেখছেন, ভিতরে একটা আমার লাগে সব এনে আপনারা একটু জায়গা করে দেন। আর ফাঁকে আমাদের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি কথা বলেন না, কথা ইশারায় কাজ করেন। শোনেন, কর্তৃপক্ষ তারা তো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন